ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি শীতকালের স্পেশাল আলুর দমের রেসিপি। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আমি আজকে তৈরি করছি ঘরে থাকা মশলা দিয়েই। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আলুর দম তৈরি করার জন্য এখানে কিছুটা আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। আর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এখানে অ্যাড করে দেব সামান্য একটুখানি লবণ, হাফ চা চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে আলুগুলো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো 4-5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আলুগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। তবে আলুগুলো খুব বেশি কড়া করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আলুগুলো ড্রাই হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে আলুগুলো উঠিয়ে নিতে হবে। এরপর প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টো তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, জয়িত্রী আর একটুখানি জিরে। দিয়ে খুব ভালোভাবে তেলের উপর নেড়ে নিতে হবে। সুন্দর একটা যখন স্মেল উঠে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ব্রাউন করে। তবে খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, হালকা করে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা যখন এরকম কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে কিছু মসলা। প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। আর এখানে দিয়ে দিব জিরে গুঁড়ো 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ। আর এখানে সামান্য একটুখানি জল দিয়ে সবগুলো মসলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো 2-3 মিনিটের মতো সময় নিয়ে সমস্ত মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2 টো টমেটো সুন্দর করে ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে 2-3 মিনিটের মতো সময় নিয়ে এই টমেটোটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাচ্ছে। তো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টমেটোটা যখন গলে যাবে তখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টক দই। এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম টক দই। তবে দইটা কিন্তু আমি ঘরেই করেছিলাম। দইটা দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যেও মিশিয়ে নিতে হবে। সমস্ত মসলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মসলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন এখানে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যেও মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু সময় নিয়ে সমস্ত মসলার মধ্যে আলুটা মিশিয়ে নিতে হবে যাতে মসলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এতে করে আলুর দমের টেস্টটা কিন্তু ভালো হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মসলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে জল। আমি প্রায় 2 কাপের মতো দিয়ে দিলাম জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 4-5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম মসলার গুঁড়ো 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। সুন্দর একটা ফ্লেভার হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল আলুর দম। এটা শুধু লুচি, পরোটা এমনকি ফ্রাইড রাইস না, এটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।